দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ত্রয়োদশ সারা দেশের ভোট গ্রহণ নিরাপদ করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমে এবারে নির্বাচনের মাধ্যমে বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নির্বাচন ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন আইজিপি। জানান, এবারে নির্বাচনে প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 24,000-এর বেশি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,770টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ ব্যবহার করবে বডি অন ক্যামেরা। নজরদারি হবে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে। 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লুট হওয়া 2,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার ঝুঁকির প্রসঙ্গ তোলেন আইজিপি। উড়িয়ে দেননি হামলার আশঙ্কাও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না, আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আইজিপি বলেন, কোন কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনেও ভোট স্থগিত হতে পারে। পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আশ্বাস দেন তিনি। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল। যদি ইয়া করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।